কন্টেন্ট মনিটাইজেশনকে যারা সোনার হরিণ ভাবছেন তাদের জন্য এই ভিডিওটা। তো ফেসবুক প্ল্যাটফর্মে আমি যখন নতুন কাজ করতে আসি, আমার খুব ইচ্ছা ছিল যে আমি কন্টেন্ট মনিটাইজেশন পাবো এবং ফেসবুক থেকে ইনকাম করব। কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার পরে আমার এই আশাটা হারিয়ে গেছে। কেন জানেন ভাই? যে কন্টেন্ট মনিটাইজেশন যে আয় দিচ্ছে, আপনি সারাদিনে 2 কাপ চায়ের টাকা পাবেন না। এমবি খরচ তো দূরের কথা, এমবির যে দাম ভাই, যে পরিমাণ আমরা এমবি খরচ করে ফেসবুকে ভিডিও আপলোড করি, ফটো আপলোড করি, লাইভ করি। একটা লাইভ যদি 1 ঘন্টা চালান, আপনার কমপক্ষে 1 থেকে 2 জিবি ইন্টারনেট খাবে। তো এজন্যে বললাম যে যারা কন্টেন্ট মনিটাইজেশনকে সোনার হরিণ ভাবছেন তারা অ্যাকচুয়ালি ভুল ভাবছেন। বড় সেলিব্রিটি যদি না হতে পারেন আপনি, আপনার কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে কোনো লাভ নাই। আমার প্রোফাইলে কিছু, আমি তো রিলস থেকে সেভাবে কোনো আর্নিং করতে পারছি না। ফটো থেকে যে আর্নিংগুলো করতে পারছি সেগুলো আপনাদের মাঝে তুলে ধরি। সেটা হচ্ছে, আমার ফটোতে 2000 ভিউ আসলে কোনো সময় 2 সেন্ট দেয়, কোনো সময় 1 সেন্ট দেয়। আবার 3000 ভিউ আছে, আবার সেগুলো থেকে কোনো সেন্ট দেয় না। তো কেন দেয় না বলেন? ফেসবুকে নিজের ইচ্ছা মতো সব কিছু করতেছে। নিজের ইচ্ছা হলে সেন্ট দিচ্ছে, ইচ্ছা না হলে সেন্ট দিচ্ছে না। তো এজন্যে বললাম যে যারা ভাবছেন কন্টেন্ট মনিটাইজেশন সোনার হরিণ, তারা ভুল ভাবছেন। আসলে আগের মতো আর ফেসবুক প্ল্যাটফর্ম নাই ভাই। ফেসবুক প্ল্যাটফর্মটা নষ্ট হয়ে গিয়েছে। ফেসবুক কী যে করতেছে ওরা নিজেও জানে না। দিনের পর দিন আপডেট আপডেট আপডেট। 2-3 দিন যাবৎ আমি শুনতেছি যারা যারা কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছেন, ফেসবুক নাকি তাদের কন্টেন্ট মনিটাইজেশন যে কোনো, মানে যা পাচ্ছেন সেভাবে ইস্যু দিয়ে আপনার কন্টেন্ট মনিটাইজেশনগুলো নিয়ে নিচ্ছে। আবার কাউকে কাউকে ফেরত দিয়ে দিচ্ছে, কাউকে দিচ্ছে না। আসলে বুঝতে পারতেছি না যে ফেসবুক আমাদের সাথে কি করতে চাচ্ছে। যদি একটু বুঝতে পারতাম তাহলে হয়তো বা বলতে পারতাম। তো আমরা তো সেরকম বড় কোনো কন্টেন্ট ক্রিয়েটর না, আমরা নতুন এই প্ল্যাটফর্মে কাজ করতে এসেছি। যতটুকু জানি ততটুকু আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করছি। তো যাই হোক, ফেসবুক প্ল্যাটফর্ম মানেই হচ্ছে ভালোবাসার জায়গা। তো ফেসবুক প্ল্যাটফর্মকে সবসময় 4 সাবজেক্ট হিসেবে ধরবেন। প্রথম সাবজেক্টও ধরবেন না, দ্বিতীয় সাবজেক্টও ধরবেন না, তৃতীয় সাবজেক্টও ধরবেন না, 4 সাবজেক্ট হিসেবে ধরবেন। আর ধীরে ধীরে সফলতা মুখ দেখতে হবে। আপনি হয়তো বা ভাবছেন আমি এসে এসে সফলতা পেয়ে যাব, এগুলো ভাবা যাবে না। আমি ভাই 2 বছর প্লাস কাজ করতেছি। আমার প্রোফাইলে যারা আছেন একটু ঘেঁটে দেখবেন, আমার রেগুলার পোস্ট আছে ভাই। আমি রেগুলার অনেকজনের পরিবারে যাই, কিন্তু লাভ নাই, লাভ নাই, একমাত্র চুল পরিমাণ লাভ নাই ভাই। ওই ফেসবুক যদি চাই আপনাকে ভাইরাল করবে, আর ফেসবুক যদি না চাই আপনি কখনো ভাইরাল হতে পারবেন না। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো ভিডিওটি শেষ করতেছি। আর ভিডিওটি কেমন হয়েছে কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন, মন্তব্য করে যাবেন। নতুন হিসেবে ভুল কিছু বলে থাকলে ক্ষমা করে দিবেন। আসলেই আমার মনে যতটুকু আমি মনে করেছি ততটুকু আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করেছি।